আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এসএসসি বেস 2027, 28 এবং 29 ও 30 সালের পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য আমার এসএসসি পদার্থবিজ্ঞানের গতি অধ্যায়ের যে ধারাবাহিক সিরিজটি ছিল, সেই সিরিজের আলোকে আজকে আমরা একটি নতুন বিষয় জানবো। আমরা জানবো যে অভিকর্ষ ত্বরণ জি সমান জি এম বাই আর স্কোয়ার, যে এই সূত্রটি ছিল, এই যে জি সমান জি এম বাই আর স্কোয়ার, এই সূত্রটি কিভাবে এসেছে এবং এই সূত্রটির প্রয়োগ এটা কোথা থেকে এসেছে, এর প্রয়োগ কি, এই সম্পর্কিত আমরা অ্যাডভান্স লেভেলের যে বেসিক গুলো রয়েছে এই ভিডিওর মধ্যে কিন্তু আমরা জানতে পারবো। তাই তোমরা নতুন যারা রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকন অন করে পাশে থাকবে। ধন্যবাদ। এখন আমরা দেখবো যে অভিকর্ষ ত্বরণ জি সমান জি এম বাই আর স্কোয়ার। এক্ষেত্রে জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। তোমরা এই জি এর একটি মান জানো, যে মান হচ্ছে 6 এটা পরীক্ষা আসে 6.667 গুণন হচ্ছে 10⁻⁻11 এবং এর এককটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এককটি তোমরা জানো যে নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, এটি হচ্ছে তার একক। ঠিক একইভাবে এটি হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এই পৃথিবীর ব্যাসার্ধ এর মানটি অঙ্কের মধ্যে দেয়া থাকে। আমরা যদি দেখি ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার, এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তোমরা তাহলে এটাকে মিটার বানিয়ে নিতে পারো, তাহলে মিটার বানিয়ে নিতে কিলোর জন্য 1000 গুণ তো কিলোমিটার, অর্থাৎ কিলোমিটারকে আমরা মিটার করে নিলাম। এখন এই সূত্র পৃথিবীর ব্যাসার্ধের মান এটা বসানোর পরে এবং জি এর মান এটা বসানোর পরে এবং পৃথিবীর ভর এম হচ্ছে পৃথিবীর ভর, এই পৃথিবীর ভর হচ্ছে 6 গুণন 10⁻24 কেজি। এই মানগুলো যদি তুমি এখানে বসাও তখন কিন্তু যে জি এর মানটি পাবে সেই মানটি তুমি পাবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা মূলত এই জি এর মানটি পেয়েছি। এখন এই সূত্রটি কিভাবে এসেছে সে বিষয়টি আমরা বিস্তারিত জানবো। প্রথমবারের মতো তোমরা যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আচ্ছা, এই সূত্রটি প্রতিপাদন করার আগে তোমাদের একটু ফিরে যেতে হবে নিউটনের মহাকর্ষ যে সূত্রটি রয়েছে। তোমরা সকলে এই ক্লাস 8 করে এসেছো। এই মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে তার নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণাদের ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই সূত্রটি কিন্তু পড়ে এসেছো এবং এই বল মাধ্যমের কোনো প্রকৃতির উপর নির্ভরশীল নয়, অর্থাৎ মাধ্যমের কোনো প্রকৃতির উপর এই বল কোনো নির্ভরশীল নয়, এটা কিন্তু তোমরা পড়ে এসেছো। এখন ওই সূত্রতে যদি আমরা ফিরে যাই তাহলে আমরা নিউটনের যে মহাকর্ষ সূত্র থেকে আমরা নিতে পারি যে এফ সমান জি এম1 এম2 বাই ডি স্কোয়ার, এটা কিন্তু আমরা লিখতে পারি। এখন যদি ব্যাপারটা এরকম হয় যে দূরত্ব যদি এই পৃথিবীর কেন্দ্র থেকে পৃথিবীর ভূপৃষ্ঠ পর্যন্ত হয় তখন কিন্তু এই ডিটা আর ডি থাকবে না, তখন কিন্তু এটা আর হয়ে যাবে। আর একটি বস্তু যদি, এখানে দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বলের কথা বলা হয়েছে। এখন একটি বস্তু যদি পৃথিবী হয় এবং অন্য আরেকটি যদি বস্তু হয় তখন কিন্তু এটি কিন্তু আর মহাকর্ষ বল থাকবে না, তখন সেটি কিন্তু হয়ে যাবে আমাদের অভিকর্ষ বল। কেন অভিকর্ষ বল হবে তোমরা অলরেডি জানো যে অভিকর্ষ বলের সংজ্ঞা হচ্ছে পৃথিবী যদি কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তখন যে বল সৃষ্টি হয় সেটি কিন্তু মূলত হচ্ছে কি অভিকর্ষ বল। অর্থাৎ পৃথিবী ও অন্য একটি বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটি মূলত হচ্ছে অভিকর্ষ বল। এক্ষেত্রে এই এম1 এম2, এই এম1 ভরের বস্তু আর হচ্ছে এম2 ভরের বস্তু, যদি আমরা এই এম1 কে, এখানে কিন্তু দুইটি ভরের বস্তুকে বলা হয়েছে, যদি এই দুটির মধ্যে একটি যদি পৃথিবী হয়ে যায় তাহলে পৃথিবীর ভর হচ্ছে ক্যাপিটাল লেটার এম, এবং অন্য আরেকটি যদি বস্তু হয়ে যায়, এই বস্তুর ভর যদি শুধু স্মল এম হয়ে থাকে, তখন এদের মধ্যবর্তী দূরত্ব যদি পৃথিবীর ব্যাসার্ধের সমান হয় তখন কিন্তু এই সূত্রটি কিন্তু একটু পরিবর্তিত হয়ে যাবে। একটি পৃথিবী যদি হয় এবং অন্য আরেকটি বস্তুর মধ্যে যে আকর্ষণ হয় সেটি কিন্তু অভিকর্ষ বল, তখন কিন্তু এই মহাকর্ষ বলটি পরিবর্তন হয়ে যাবে, তখন সেটি হবে অভিকর্ষ বল। সেক্ষেত্রে এমন পরিবর্তন হয়ে গিয়ে কিন্তু ক্যাপিটাল লেটার এম হবে এবং এম2 পরিবর্তিত হয়ে কিন্তু স্মল লেটার এম হবে এবং দূরত্ব হয়ে যাবে আমাদের আর। তখন কিন্তু আমরা এই অভিকর্ষ বল সমান লিখতে পারবো জি এম এম বাই হচ্ছে আর স্কোয়ার, এটি কিন্তু আমরা পাবো, এটি কিন্তু আমরা অভিকর্ষ বল সমান পাবো। আর তোমরা অবশ্যই অবশ্যই জানো যে কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে তাকে তার ওজন বলে। তাহলে ওজন সমান আমরা জানি, ওজন সমান আমরা জানি যে অভিকর্ষ বল, ওজন হচ্ছে কি অভিকর্ষ বল। ওজন অভিকর্ষ বল কেন? কারণ আমরা বলতে পারি যে ওজনের সংখ্যাটা কি, ওজনের সংখ্যা হচ্ছে কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে তাকে ওজন বলে। তাহলে ওজন থেকে আমরা বলতে পারতেছি যে কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে তাকে ওজন বলে। আবার কোনো বস্তুকে তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে তাকে আবার অভিকর্ষ বল বলে, কারণ আমরা অভিকর্ষ বলের সংজ্ঞা জানি যে পৃথিবী কোনো বস্তুকে যদি আকর্ষণ করে তাহলে সেটি হচ্ছে অভিকর্ষ বল। আর দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটি হচ্ছে মহাকর্ষ বল। যেহেতু এটা অভিকর্ষ বল
পৃথিবী কোনো বস্তুকে আকর্ষণ করতেছে, এই জন্য এটি অভিকর্ষ বল। আবার ওজনের সংখ্যার মধ্যে বলা আছে পৃথিবী কোনো বস্তুকে যে বলে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে ওজন বলে, তাহলে ওজনই কিন্তু অভিকর্ষ বল, এটা বলা যায়। এই জন্য আমরা বলতে পারি যে ওজন সমান, আবার আমরা লিখতে পারি ওজন সমান আমরা লিখতে পারি mg, কোন বস্তুর ওজন সমান mg লিখতে পারি। আর অভিকর্ষ বল সমান আমরা লিখতে পারি, এই যে অভিকর্ষ বল এই F সমান, এটাকে সমান লিখতে পারি v m বাই হচ্ছে r স্কয়ার। এই দুটি সমীকরণ থেকে এই পাশের m এই পাশের m যদি চলে যায় তাহলে আমরা v সমান পেলাম gm বাই r স্কয়ার। ঠিক এভাবেই কিন্তু আমরা এই অভিকর্ষ ত্বরণ এর সূত্রটি পেয়েছি। তোমরা প্রথমবারের মতো যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।